আজকে পাটিগণিতে কিছু এক্সেপশনাল সাম তোমাদেরকে করাবো, যেটা মাধ্যমিক 2024 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ক্ষেত্রে। তো দেখো, যেটা করাবো যে কিছু টাকা 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়। যদি সুদের হার 25% বৃদ্ধি পায়, তাহলে ওই একই সময় ওই টাকা সুদে আসলে 980 টাকা হয়। তাহলে বার্ষিক সুদের হার আর আসল নির্ণয় করো। দেখো, এই ধরনের অঙ্ক তোমাদের আছে যে সুদের হারের কোনো পরিবর্তন নেই, সেম আছে, সেক্ষেত্রে এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আছে বা উদাহরণও আছে, কিন্তু এটা একটু আলাদা, যেহেতু ঘুরিয়ে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি হবে, দেখো আমি ধরে নিচ্ছি যে আসল হচ্ছে পি টাকা, সুদের হার হচ্ছে R%, এটা আমি ধরে নিলাম। তাহলে সময় এখানে কত, 3 বছর, মানে টি হচ্ছে এখানে 3 বছর, সময় হচ্ছে 3 বছর। তাহলে তাহলে 3 বছরের সুদ আসল, তাহলে সেটা কি হবে, পি প্লাস আই, সেটা হচ্ছে পি প্লাস আই, মানে হচ্ছে পিটিআর বাই 100। তাহলে পি ইন্টু 3 ইন্টু আর বাই 100, মানে পি প্লাস 3PR বাই 100, এটা হলো। এবার যদি সুদের হার 25% বাড়ে, তাহলে আর ছিল আর এর 25, আর প্লাস আর ইন্টু 25%, তার মানে হচ্ছে আর প্লাস আর বাই 4, তার মানে হচ্ছে 5/4 ইন্টু আর। তো সুদের হার তখন কি হবে, আর এর জায়গায় 5/4 আর হবে। তাহলে 3 বছরের সুদ আসল কত হবে, তো এটা এখানে কত বলে দেওয়া আছে, আগে লিখে নিই। এটা হচ্ছে দেওয়া আছে 944। এর ক্ষেত্রে কি হচ্ছে, পি প্লাস আই, এর ভ্যালুটা কি হবে, এটা সমান সমান হবে 980 টাকা। তার মানে এখান থেকে পি প্লাস আই মানে হচ্ছে পি টি হচ্ছে 3, আর হচ্ছে 5/4/100, এটা সমান 980। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো পি প্লাস যেটা হচ্ছে 15PR/400, এটা সমান 980, এটা হচ্ছে। এবার এইটা আর এইটা, এই দুটো ইকুয়েশন আমি কাজে লাগাচ্ছি। তো দেখো, এই দুটো আমি বিয়োগ করে দেবো ঠিক, এটার থেকে এটা বাদ বাদ দিয়ে দিচ্ছি, এইটা মাইনাস এটা করলে কি হচ্ছে, দেখো 15PR/400 মাইনাস 3PR/100, এটা সমান সমান 980 মাইনাস 944, মানে কত হচ্ছে, তার মানে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর 6 হলে সাথে 1, আচ্ছা 36, ঠিক আছে। তাহলে এটা যদি লসাগু করা হয়, লসাগু করলে কি 400 লসাগু হচ্ছে, তাহলে 15PR মাইনাস 4 3 12PR সমান সমান 36। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, দেখো 3PR/400 ইকুয়ালস টু 36। তার মানে তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যে 3PR/100 এর ভ্যালু কত হচ্ছে, 36 ইন্টু 4, তার মানে হচ্ছে 144। এবার 3PR/100 এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, দেখো 3PR/100 এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে এই যে এটা যদি 1 নম্বর হয়, তাহলে 1 থেকে কি পাচ্ছি, 1 থেকে পাচ্ছি পি প্লাস 144 সমান সমান 944। তার মানে এখান থেকে পি সমান সমান 800, পি এর ভ্যালু হচ্ছে 800। তাহলে পি এর ভ্যালু 800 যদি হয়, তাহলে এখানে আমি কি 3PR/100, এটা সমান সমান কত, 3PR/100 সমান সমান 144। তো 144, এখানে আমি পি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আর সমান কত আসছে, 144 ইন্টু 100/3 ইন্টু 800 বসিয়ে দিলে এখান থেকে কত হচ্ছে, 0 0 কেটে গেল, তাহলে 3
8 24, 24 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে 6। তো 6% ইজ দ্য অ্যান্সার। আর পি হচ্ছে 800 টাকা আর বার্ষিক সুদের হার 6%। এখন তোমাদেরকে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করাবো সেটা দেখো, এটা একটু অন্য ধরনের অঙ্ক, যেটা বইতে নেই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের। তো 21,866 টাকাকে এমন দুটি সমান ভাগে ভাগ করো যেখানে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়, এবং দেওয়া আছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে সেক্ষেত্রে ওই টাকাটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে। তা ধরে নিচ্ছি একটা অংশ যদি x হয় আর একটা হচ্ছে 21,866 মাইনাস x টাকা, ঠিক আছে। এবার তাহলে প্রথম অংশের সমূল্য চক্রবৃদ্ধি কত, 3 বছরের, তাহলে x ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 3। এটা কার সঙ্গে সমান হবে, দ্বিতীয় অংশের, মানে 21,866 মাইনাস x, এত অংশের 5 বছরের, তাহলে 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 5, 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান। তাহলে এখান থেকে আমি যেটা পাবো দেখো, x ইন্টু এইটা যেটা বিষয় x ইকুয়ালস টু, এটা 3 3 চলে গেল, তাহলে 21,866 মাইনাস x, এটা ইন্টু 105, তার মানে 21/20 এর হচ্ছে স্কয়ার, এটা হবে। তাহলে এবার আমি এটাকে গুণ করে দিচ্ছি 20 20 400, তাহলে 400 20 20 400 x ইকুয়ালস টু 20 20 400 x ইকুয়ালস টু যেটা আসবে সেটা হচ্ছে, দেখো 400 x ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে 441 ইনটু এটা, তাহলে 441 ইনটু এটা মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি 441 ইনটু 21,866 মাইনাস 441x, এটা হবে। এখান থেকে কি 441 এদিকে চলে আসলো, তাহলে 841 x ইকুয়ালস টু 441 ইনটু 21,866, তাহলে এখান থেকে x সমান সমান কত হবে, 441 ইনটু 21,866 বাই আসছে 841। দেখো 841 দিয়ে এটা কাটলে হচ্ছে 26 হয়, তাহলে এখান থেকে যেটা হয় গুণ করলে যেটা আসবে 11,466। এটা x টা যদি 11,466 হয় তাহলে 21,866 মাইনাস x ইকুয়ালস টু 21,866 মাইনাস 11,466, তাহলে এখান থেকে হচ্ছে 10,400। তো দুটো অংশ হলো, একটা 11,466 আর একটা হচ্ছে 10,400। তো এই ধরনের অঙ্ক এখানে দেখা যাচ্ছে 3 বছর আর 5 বছর দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে 4 বছর আর এখানে 6 বছর করে দিল, তো সেই একই সিস্টেম। ওকে, এবারে এইটা চেঞ্জ করে দিয়ে সুদের হার আলাদা করে দিয়ে আলাদা অঙ্ক হবে। ওকে, তো আশা করছি পাটিগণিতে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ভিতরে, এক্সেপশনাল সামগুলোর ভিতরে এইটাই, এছাড়া আর সেরকম কিছু নেই, এগুলো করলেই হবে।